সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাধ্যমিক লেভেলের সাধারণ গণিতের উপর একটি পর্ব করতে যাচ্ছি। আজ আমার সাথে আছে নেহা। তো ও ক্লাস 7-এ থাকা অবস্থায় রসায়ন এবং মাধ্যমিকের গণিত এবং মাধ্যমিকের রসায়ন বেশ খানিকটা পারত, তাতে বেশ দক্ষতা ছিল, তার কিছু পর্ব সময় করছিল। তো এখন আবার যে সাধারণ গণিত আমি একটা উপপাদ্য করতে দেবো ওকে, যেটা 22 সালে এসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য গুরুত্বপূর্ণ উপপাদ্যটা। তো নেহা, তোমার নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত মেহজাবিন নেহা, আমি ক্লাস 8-এ পড়ছি। ওকে, তুমি প্রস্তুত তো? ঠিক আছে, তুমি একবার বোর্ডেই যাও, ব্যস্ত হও না। তোমাকে দেওয়া হবে যে এবিসি একটি ত্রিভুজ, ত্রিভুজটা এমন যার এবিসি এবং এসিবি কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবিসি আর এসিবি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে তোমাকে বি ও সি সমান 90 প্লাস হাফ এ। বুঝতে পারছো কোনটা? হ্যাঁ, তো ঠিক আছে, তুমি করো, ভালো করে সিট রেখে নাও, দেখো। কোনো ব্যস্ততা নেই। ও এটা ও বলছিলাম আমি, সমদ্বিখণ্ডক ও বিন্দু সেট করে। এটা একটু সুন্দর করে দাও। এটা তো প্রমাণ করবা কি, জাস্ট সেটুকু লেখো উপরে, একদম বোর্ডের উপরে লেখো কি প্রমাণ করবে মানটা। বিওসি সমান 90 প্লাস হাফ। এটা প্রমাণ করে। এখন বিশেষ নির্বাচনটা তুমি হলো মুখে বলো, তারপর প্রমাণটা লিখবা। বলো এটা মুখে। এখানে এবিসি একটি ত্রিভুজ যার এবিসি এবং এসিবি কোণ দুটির সমদ্বিখণ্ডক ওবি এবং ওসি, ওবি আর ওসি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে বিওসি সমান 90 প্লাস হাফ এ কোণ। প্রমাণটা লেখো। কোন ব্যস্ততার প্রয়োজন নেই। এখানে আমি হচ্ছে বুঝতে পারছি, করো, নেক্সট করো। এখানে এবিসি ত্রিভুজের এই যে কোণগুলো আছে এগুলোকে আমি লেখার জন্য শর্টে এবিসি লিখবো, আর ওবিসি ত্রিভুজের এই কোণগুলোকে লেখার জন্য আমি হচ্ছে তখন ডিটেইলসে লিখে দেবো। এ বি এফ সি কোণকে শর্টে লিখতে হচ্ছে, তাই? হ্যাঁ। তুমি ওবিসি কে হাফ বি লিখলে কেন? কারণ হচ্ছে আমাদের প্রশ্ন বলে দেওয়া ছিল
যে এবিসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ওবি। আচ্ছা, তাই হচ্ছে কোনো সমস্যা নেই। ওবিসি ত্রিকোণটা এবিসি এর অর্ধেক, তাই এখানে বুঝতে পারছি। এই এডিটিংটা বোঝান। বিসি কোণকে 180 মাইনাস এ লিখলে তাহলে এখানে এবিসি একটি ত্রিভুজ, আর এবিসি ত্রিভুজের তিন কোণের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই এখানে সাইড নোটে লিখে দাও, এটা লিখে দাও সাইড নোটে। বুঝছো? এখানে হচ্ছে গিয়ে এবিসি কোণের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট সরি, আমার একটু ভুল হয়েছে। বিওসি কোণ সমান 90 প্লাস হাফ কোণে প্রমাণিত। ঠিক আছে, হয়েছে। এখন আমি যদি তোমাকে বলি তুমি বিওসি ত্রিভুজ দিয়ে কাজ শুরু করছো, তারপর প্রমাণে পৌঁছাইছো। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি যে এবিসি ত্রিভুজ দিয়ে কাজ শুরু করবো, তুমি কোন ত্রিভুজটা এবিসি দিয়ে কাজ শুরু করো, তার সেখান থেকে প্রমাণে পৌঁছাবে, এটা পারবা? জি পারবো। এটা মুছে দিতে পারবো। এবিসি নিয়ে কাজ শুরু করবে এবং প্রমাণে পৌঁছাতে হবে। ওই ডিগ্রি চিহ্ন যেটা দিচ্ছে যে উপরে, ওটা ওখানে মাঝে একটু জিরোর মতো হবে, মানে ফাঁকা থাকবে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা দাও। বি কোণকে তুমি 2 ওবিসি কেন লিখলে? কারণ আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল যে এবিসি কোণের সমদ্বিখণ্ডক ওবি, তাই এখানে হচ্ছে ওবি সি যে এবিসি এর অর্ধেক, ওই কোণ মানে ওবিসি কোণটা এবিসি এর অর্ধেক, তাই এখানে আমি 2 গুণ লিখছি। ঠিক আছে।
এখানে এখানে একটু ব্যাখ্যা দাও। ওবিসি আর ওসিবি কে তারা 180 মাইনাস বিওসি লিখে এটা একটু ব্যাখ্যা করো। কারণ এখানে ওবিসি একটি পাশে লেখো, এখানে একটা সাইড নোট দেওয়া হয়েছে, আমি বুঝতে পারবো। ঠিক আছে, করুন। অর্থাৎ বিওসি সমান 90 প্লাস হাফ কোণ এ প্রমাণিত। আচ্ছা, বেশ, দেখবে, বসো।